গ্রাম্য দল পরিত্যাগ করায় চুরির অপবাদ দিয়ে একটি পরিবারের উপর হামলার অভিযোগ উঠেছে স্থানীয় একটি প্রভাবশালী চক্রের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে ফরিদপুরের নগরকান্দা উপজেলার কাইচাইল ইউনিয়নের মধ্য কাইচাইল গ্রামে। স্থানীয়দের অভিযোগ, গ্রাম্য দল পরিত্যাগ করায় হানিফ রানার লোকজন মোবাইল চুরির অপবাদ দিয়ে শাকিলের পরিবারের উপর বিভিন্নভাবে চাপ প্রয়োগ করতে থাকে। এই নিয়ে এলাকায় একটি সালিশ বৈঠকও হয়। সালিশ বৈঠকে কোনো সুরাহা না হয় রবিবার সকালে হানিফ রানার লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায় শাকিলের বাড়িতে। এ সময় হামলাকারীরা বসতঘরের আসবাবপত্র ভাঙচুর করে। ভুক্তভোগীরা জানান, হানিফ রানার পক্ষ ত্যাগ করার কারণে তাদের উপর নানাভাবে অত্যাচার চালানো হচ্ছে। চুরি করছে, কিন্তু আমরা এই বিষয়ে কিছুই জানি না, কিন্তু আমাকে পেশাই দিয়ে মানে কি আমাকে ঘর দুয়ার ভাঙ্গাচোরা করছে। আমরা হলো গরিব মানুষ, আমরা সকালে রান্না করবা লাগছি, এর ভিতরে আর কি 2 সাইড আইসে আর কি আমাকে বাড়ি গিরো হইরে লাইছি, ওদিক দিয়ে কুবাকুবি করবা লাগছে। এদিক হানিফ নিতার হলো ভাই বাতি যারা মুরের বাড়ির আছে মুন্নু, তারপরে সেখানে লাবলু বাবলুরা, বুঝছেন, এরা আর কি সব আইসে আর কি আমাকে গিরো হইরে লাইছে, আমাকে মনের মহিলাকে পর্যন্ত আমাকে মারবার আইছে। আমাদের ঘরেতে মোবাইল নিয়ে গেছে, টাকা নিয়ে গেছে। আমি হলো দরজার সামনে দাঁড়ানো ভিডিও করছি, এই জন্য আমার উল্টা পাল্টা বলছে। আমার রামদা এখানে ওই যে লিডুর ভাই, লিডুর ছেলে লিডু, তারপরে আজগারের ভাই, তারপরে ওরা আইসা সবাই এসে আমার উল্টা পাল্টা করছে। আমাদের বাড়িতে কোনো লোকজন বেরোবার ছিল না, আমরা মহিলারা ছিলাম। আজকে সকালে হুট কইরা তারা এইখানে মনে করেন সকালবেলা কেউ ঘুম থেকে ওঠে নাই, লোকজন নিয়ে আইসা এই ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি বাবলু মিয়া, তার ছোট ভাই লাবলু, আমাকে এখানে হানিফের ছেলে হানিফের দল সঙ্গবঙ্গ সব লোকজন নিয়ে আইসা এই বাড়িঘরগুলো ভাঙচুর করছে। বর্তমানে আওয়ামী লীগ নেতা হানিফ রানা বৈষম্য বিরোধী ছাত্রদের উপর হামলার মামলায় কারাগারে থাকলেও প্রতিপক্ষের উপর হামলা চালায় তার অনুসারীরা, এমন অভিযোগ উঠেছে। গ্রাম্য দল ত্যাগ করার কারণে নয়, মোবাইল চুরি নিয়ে সমস্যার সৃষ্টি হয়েছে বলে জানালেন হানিফ রানার পক্ষের লোকজন। আজকের বিষয়টা হচ্ছে, সকালে আমাদেরই একটা ছোট ভাই, ও হয়তো এই আশেপাশে ছিল, ওরা কয়েকজন মিলে ওই ছেলেটা দাবত দিচ্ছে মারার উদ্দেশ্যে। দিলে পরে ওই ছেলেরা দৌড়ে যায়, পরে তার যে গার্জিয়ান আছে তাদেরকে বলার পরে তারা আর স্থির থাকতে পারে নাই, যে গতকালকে একটা লোকের আমাদের পাও ভাঙলো। এরা তো কোনো অপরাধ করে নাই, এরা চুরির পক্ষে না, চুরির বিপক্ষে না। যাদের মোবাইল হারাইছে তারাই আসছিল, হয়তো ওদিনকে ঠেলা দেখা ওই যে চোরের চাচারে দিছে, কিন্তু আজকে কেন আবার একটা ছেলে আবার আক্রমণ করলো। এই পরিপ্রেক্ষিতে হচ্ছে ওরা হয়তো সকালে মহিমুরব্বীরা মিলে এই যে যারা এই আক্রমণটা করছে তাদের বাড়ি ঘরে গেছে, যে তোরা কি জন্য মারছিস, তো তাদেরকে ডাকার উদ্দেশ্যেই গেছে যে কি জন্য মারছিস শুনবে। তো এই মতো অবস্থায় আমাদের এই জায়গায় যারা ওই প্রতিপক্ষ এদের যারা এই যে আপনার মোবাইল চোরের পক্ষে, এরা হচ্ছে সকালে আবার শুনলাম যে থানায় গেছে, পুলিশ পাঠাইছে, পুলিশও আসছিল বেশ কিছু, 2বার পুলিশ আসছে। তারা এসে ঘুরে ঠরে গেছে। পরে আমরা উপস্থিত ছিলাম, আমাদেরকে বললো ভাই কোনো কি গেঞ্জাম কে করেন না, আগামীকাল ওই যে আমাদের যে একটা মুরব্বী আসছিল জাতীয় থেকে, বলো যে আগামীকাল আমরা থানায় বসে এটা মিটমাট করে দেবো। নগরকান্দা থানা সেকেন্ড অফিসার আমিরুল ইসলাম জানান, বিষয়টি নিয়ে এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। মূলত গ্রাম আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই দলাদল দুইটা গ্রাম বিভিন্ন ভাগে ভাগ হয়ে গেছে। একটা গ্রুপের নেতৃত্ব দিচ্ছে কায়ুম, আর একটা গ্রুপের নেতৃত্ব মন্নু, আর হচ্ছে আপনার রাজু। এই দুইটা গ্রুপ আপনার গ্রাম আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে একটা মোবাইল চুরির ঘটনাকে নিয়ে 2 দিন ধরে আপনার বিভিন্ন উস্কানির কথাবার্তা, সাজা, এরকম ঘটনা ঘটতেছে। তারই সত্যতার জের ধরে আজকে একটা বাসায় আপনার টিনে বাড়িঘর একটু বাড়িঠারি মারছে আপনার মুন্নু, আপনার রাজু, এই গ্রুপটা কায়ুম গ্রুপের লোকজনদের। পরবর্তীতে এনে এলাকা উত্তেজনা ছিল, পরে আমরা তৎক্ষণাৎ পুলিশ, আমি নিজেও গেছি, আমাদের তারা 2টা গাড়ি ফোর্স নিয়ে এলাকা নিয়ন্ত্রণ করছে। এলাকার পরিবেশ স্বাভাবিক আছে, এখন পর্যন্ত কোনো অভিযোগ পাইনি। যদি পাওয়া যায়, যতটুকু ক্ষতি হয়েছে আইন যতটুকু কভার করে সেই আইন অনুযায়ী ব্যবস্থা।